মানে এরা তো এই করে তো পাস করাবে তো, তাহলে কেন ইলেকশন করাচ্ছেন? তাহলে ওকে চুপ করাতে পারবেন না, ওকে কেস দিয়ে দিচ্ছে। কেন কবরস্থানে আপনি বিল্ডিং করতে দিচ্ছেন? যে আপনি কে হলিদাস পালাছেন? 2 নম্বর লোকে তো পাস করাবে, আমি যে রকম করব সেটা আপনাকে মানতে হবে। মানে এরা তো এই করে তো পাস করাবে তো, তাহলে কেন ইলেকশন করাচ্ছেন? তাহলে ওকে কমিয়ে দিল তো, এটা ভালো কি খারাপ হলো আপনারা বলুন? এটা ভালো হলো তো। জিএসটি মানুষ একটা সুবিধা পেয়েছে, মানুষ কেনাকাটা করবে, এটা সুবিধা পাবে। আমি বললাম না একটু আগে, যেটা ভালো জিনিস হজম করতে পারে না, বুক জ্বালা করে এরা, বুক জ্বালা করে। কেন? ভালো জিনিস এরা খেতেই পারে না। এরা 2 নম্বর করে খাচ্ছে, 2 নম্বর করে কথা শুনে। আপনি বলুন জিএসটি যদি কম হয়ে যায় তো ভালো হয় না, গরিব মানুষে ভালো হবে। আমরা কোনো সামান কিনতে যাচ্ছি 18% দিচ্ছি, ওটা কম হয়ে গেছে তো ভালো না, আমার 2টো পয়সা আসবে আমার কাছে। আমি একটা মোবাইল কিনতে যাব, ওটা আমার পয়সা বাঁচবে। আমি একটা গাড়ি কিনতে যাব, ওটা পয়সা বাঁচবে। আমি কোনো হোটেলে খাবো, ওটা আমার পয়সা বাঁচবে। এটা তো ভালো হবে। কিন্তু এরা চাইছে না যে এই জিনিসটা ভালো। আমি বললাম মোদিজি যে ভালো কাজ করবে সে উল্টোনাট এরা বলবে যে আমরা এটা পারবো না, আমরা করতে দেবো না। এটাই হচ্ছে। আপনি একটা কাজ বলুন, আপনি তাহলে এক কাজ করুন, আপনি ল অ্যান্ড অর্ডার শেষ করে দিন, এখানে সংবিধান শেষ করে দিন, বলুন আমার রাজ, আমি যে করবো, আমি যে রকম করব সেটা আপনাকে মানতে হবে। এটা করুন না। তাহলে কেন ইলেকশন করাচ্ছেন? কেন আপনি রাজনীতি করাচ্ছেন? বলুন এটা আমার রাজ হবে, আপনারা তো থাকতে হবে, থাকুন, নাহলে চলে যান, এটা বলুন। কিন্তু 26-এ মুখ্যমন্ত্রীজি আপনাকে বলে দিচ্ছি, 26-এ এই যে লাপালুপি আপনি করছেন এটা ঠিক নেই, এই বাজে বাজে জিনিস বলছি এটা ঠিক নেই। আমি একটা কথা বলে দিই, এটা আপনি হিন্দু মুসলমান প্রচুর করেছেন, সব জায়গা করেছেন। তো এই জিনিসটা শেষ করুন, ভালোভাবে ভোট করতে দিন, এসআইআর করতে দিন। কারণ এসআইআর যদি না হয় তাহলে ভোট এখানে হবে না। এসআইআর করলে আপনার কি, আপনার ক্ষতি কিছু না। আপনি যদি ভালো কাজ করেছেন নিশ্চয়ই আপনি ভোট পাবেন, আর যদি আপনি খারাপ কাজ করেছেন নিশ্চয়ই আপনি বাদ হবেন। তাহলে আপনি ভয় আছে এই কারণে যে আপনি 2 নম্বর কাজ করেছেন, সেই কারণে আপনি এসআইআর করতে দিচ্ছেন না। জিএসটির ব্যাপারে আপনি বলছেন, সব ব্যাপারে আপনার বলছেন যে ভালো কাজ করবে সে। আপনি মিলিটারিকে, আমাদের মিলিটারি মাথার তাজ আছে, ওকে আপনি বলছেন বাজে, ওকে নিয়ে কেস করছেন। এইটা আপনি করছেন, এটা করুন না প্লিজ। আমি জানি তো বিরোধী দলে এরকম নেতা আছে, ও সবাইকে মুখ বন্ধ করে দেবে। তাহলে একে চাপ দাও, এটা চাপ দিচ্ছে। বলুন একটা, আমি যদি বিরোধী দল যদি থাকে, কেন করেছে? সংবিধানে বিরোধী দলের একটা মানে হয়, যে কোনো কথা বলতে পারবে। একে চাপাচ্ছে, একে চাপিয়ে দিচ্ছে। কেন চাপিয়ে দিচ্ছে? জানে এ যদি বলে তাহলে লোকজন ঘুরে নেবে। আমি একটা কথা বললি, এই যে লোক আছে আমাদের শুভেন্দু অধিকারীজি, এটা খুব ভালো লোক আছে, নিশ্চয় জ্ঞান আছে অনেক প্রচুর, আর কথা বলতে জানে, আর সব কিছু জানে। কিন্তু কাকে হারিয়েছে? আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী হেরে গেছেন ওনার হাত দিয়ে। এটা ভাবেন আপনি, ও কী রকম লোক। তাহলে ওকে কত মুখ চুপ করাবেন? উনি সহজ আছে, উনি জানে কি করে আপনাকে চাপ দিতে হবে। সেই কারণে আপনি পেকে গেছেন দেখে এবার তো আমি আবার কিছু করতে পারেন, আপনি ফেটে যাবেন, দেখবেন ফেটে যাবেন। 26-এ আপনি ফেটে যাবেন। তাহলে ওকে চুপ করাতে পারবেন না। খুব ভালো লোক আছে নিশ্চয়ই, ও জানে, আইন দিয়ে কাজ করে, সংবিধান দিয়ে কাজ করে। উনি সংবিধান বাইরে যায় না, আইনের খেলাফ যাবে না, উনি ভালো কাজ করছে। ও আপনাকে হারিয়েছে, সে কারণে আপনার ব্যথা করছে। এখন বুকটা ব্যথা করছে যে আপনি কি করে করেছেন, কি করে এখানে আবার এখানে ভবানীপুরে চলে এসেছেন, ওখান থেকে নন্দীগ্রাম থেকে ভবানীপুর চলে এসেছেন। জানি আমি এখান থেকে কিছু মুসলমান এরিয়াতে ওখানে ভোট পাবো, ভোট পেয়ে আমি ওটাই জিতবো। ওটা করলেন আপনি হরদর্মি দুর্নীতি করে আপনি ভোট পেয়েছেন, চিফ মিনিস্টার হয়েছেন। আর আপনি কিছু পারবেন না, আমি বলে দিচ্ছি